নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফল, কালকে 7ই এপ্রিল 2025 সোমবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছি, করার চেষ্টা করছি। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা, যে চ্যানেল তো আপনাদের ভিডিওগুলোও আপনাদের সাথে থাকতে হবে, আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করছি। কালকে কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি বা কিভাবে চললে ভালো ফল হতে পারে। কালকে সোমবার, কালকে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষ দশমী তিথি এবং ধৃতি যোগ চলবে। আগামীকালকে নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো ভালো হতে পারে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। 9:36 থেকে 10:12 যাত্রাটা দেখে করবেন এই সময়ের মধ্যে, এই টাইমের মধ্যে। 10:50 থেকে 10:50 সকালবেলা থেকে 11:17 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলোকে একটু দেখে করতে হবে, একটু বুঝে করতে হবে। অনেক সময় কি হয়, আমরা কিছু কেনাকাটির পর মনে হয় না যে এটা না হলেই মনে হয় ভালো হতো, এটা কেনাটা মনে হয় ভুল হয়ে গেল। এই টাইমগুলোতে এগুলো হয়। তো একটু দেখবেন এই সময়টাকে। ফার্স্ট হাফটাই গণ্ডগোলের হচ্ছে, 9:30 থেকে 11:30 মধ্যেই কিন্তু গড়বড়টা হবে। ভালো সময়টা আফটার 11:30 সকালবেলা, 11:30টার পর। তো সোমবারের দিন আমরা মহাদেবকে অবশ্যই ডাকবো, ভগবান শিব শম্ভুকে ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করছি বা শুরু করব। তো শুরু করা যাবে আগামীকালকের দিনে, বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো ফল দিচ্ছে, সেগুলো একটু দেখে নিই মেন আলোচনার জায়গায়, তারপর আসছি। কালকের দিনে যারা কিছুটা গার্মেন্টস নিয়ে কাজ করেন, কম বেশি ভালো হতে পারে। ইভেন জুতো চামড়ার জিনিস কম বেশি ভালো হতে পারে। লিকুইড জল ভালো হতে পারে। মুদিখানা, দশকর্মাও ভালো হতে পারে। লিগাল, টিচিং সেগমেন্ট চাপে থাকবেন যারা লিগাল বা টিচিংয়ে আছেন। হেলথ অ্যাভারেজ চলছে, খুব হাইফাই নয়, অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। প্রোমোটারি কনস্ট্রাকশনস ভালো হচ্ছে না। যারা প্রোমোটারি বা যারা কনস্ট্রাকশনসের বিজনেস করেন তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না আগামীকালকের দিনে। কালকের দিনে একটু গোপনীয়তার কাজ ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম অ্যাভারেজ চলছে। চাষবাসের প্রোডাক্টগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে যারা চাষবাস নিয়ে কাজ করেন। যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই প্রোডাক্টগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ির ব্যবসা কালকের দিনে ভালো চলছে, যাদের গাড়ি আছে বা গাড়ি নিয়ে কাজকর্ম করছেন। আগামীকালকের দিনে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের প্রোডাক্টগুলোকে চুজ করেছেন বা নিয়ে চলছেন, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। তো এই হচ্ছে সামগ্রিক দিক। যারা সেলাই বা ইত্যাদির কাজগুলো করেন অ্যাভারেজ চলছে বা চলছে অ্যাভারেজ চলছে বলতে পারি। তো বন্ধুরা, চলুন শুরু করছি আগামীকালকের রাশিফল বা কালকের ইনফরমেশানগুলো, ওভারঅল ইনফরমেশানগুলো শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষকে দিয়ে শুরু করব। মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকবো, ডেকে শুরু করব। দেখুন, মেষ কালকের দিনে 3 ব্যবহার করছেন, রেড ব্যবহার করছেন। 9:40 থেকে 11:17 আমরা দেখে ব্যবহার করব। 11:50 থেকে কালকের দিনে 3টে অ্যাপ্রক্স ভালো সময় হতে পারে, সুন্দরভাবে কাজগুলো হতে পারে। কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকারা প্রথমত বুঝবেন, শরীরগত দিকগুলো আপনাদেরকে মানসিক চাপে রাখছে। আমি এবং বিশেষত আমার সিনিয়র, আমার যারা গুরুজন, বাচ্চা বা সন্তান সুখ ঠিক আছে, কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ খুব একটা ভালো নয়। ব্যয়টা অতিরিক্ত হবে কোনো না কোনোভাবে, ইনক্লুডিং মেডিকেল এক্সপেন্স থাকতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল কালকের দিন কিন্তু কাজ বা কাজ সম্পাদনের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হচ্ছে।
কথাবার্তা আমি বলে যেতে পারি, কথাবার্তা এগোনো যেতে পারে, ডাঁটসে নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে পজিটিভলি কাজগুলোকে হ্যান্ডেল করা বা কাজগুলোকে নিয়ে চলার জায়গা খুব ভালো দেখাচ্ছে। তো আমি যখন কালকে মেসের মানুষ, কালকে আরামসে ভালোভাবে কাজ করছি, সাড়ে সাথী চলছে কি কী চলছে অত ভয় পাওয়ার কিছু নেই। কালকে কর্ম বা কর্মগত দিকগুলো যথেষ্ট পজিটিভ হবে, তো সেটা কিন্তু বলা যায়। তাহলে কাজকর্ম এগোনো, স্টেবল এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন। কিছু কিছু স্ট্রাগল করতে হবে, প্রেশারটা থাকছে, বাট স্টেবিলিটি, কেউ দাঁত ফোটাতে পারবে না, দায়িত্ব নিয়ে কাজ করা যাচ্ছে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, কালকের দিনে কিন্তু বিজনেস সোর্স ওই কিছুটা কোনো রকমভাবে চলে যাচ্ছে, দৈব সাপোর্ট দেবে না। দাম্পত্য জীবন কালকের দিনে পজিটিভ হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে। প্রেম একটু চাপে রাখবে আপনাদেরকে, প্রেমিক প্রেমিকারা কালকে চাপে থাকছেন, লিগাল ব্যাপার স্যাপার চাপে থাকতে পারে, প্রবলেম বাড়তে পারে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো হচ্ছে। হাউসওয়াইফরা সবটা ম্যানেজ করে নিতে পারবেন। পারিবারিক জীবনে একটু জেলাসি আসতে পারে, বাট নট মোর দ্যান ইট। অশ্বিনী নক্ষত্র বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, কার্যসিদ্ধি। ভরণী নক্ষত্র ক্লিয়ারলি কথা বলবেন, ডাউট ক্লিয়ার করবেন, স্পষ্ট কথায় কষ্ট নেই। কৃত্তিকা নক্ষত্র লোকে সুযোগ নেবে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে হালকা সবুজ সাদা টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 4 চলছে, 9:20 থেকে আগামীকালকে প্রায় 11টা আমরা দেখে ব্যবহার করব। 11:25 থেকে 2:15 ভালো সময় হতে পারে কালকের দিনের জন্য। বৃষরাশির জাতক বা জাতিকারা প্রথমত বুঝবেন, আমি এবং আমার পরিবারবর্গের শরীর ঠিকঠাক, খুব বড় ইস্যু, খুব বড় টেনশন বা স্ট্রেস কালকে হচ্ছে না। তো শরীরগুলো ঠিকঠাক চলছে, ইভেন ফাইন্যান্স, অর্থ ঠিক আছে, কেনাকাটিগুলো চলে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, কোনো ট্যুর কোনো ট্রাভেল প্রবলেম দিতে পারে। গড়পড়তা রেজাল্ট আসছে, মোটামুটি চলছে, বা পুরো মাত্রায় অ্যাভারেজ রেজাল্ট আসতে পারে। আমি হিউজ সাকসেস, প্রচুর সাকসেস পাবো না, একটু দেখে বুঝে সামলে চলছি কালকের দিনে। তো চলছে, হচ্ছে, কিছু কাজ করছি, কিছু লোককে নিয়ে চলছি, নর্মাল একটা দিন হতে চলেছে। আমি যেখানে চাপ নেবো, যেখানে বিশেষ কিছু করতে যাব, অসুবিধা রয়েছে, কিছু ক্ষেত্রে কালিগরা একটু এদিক ওদিক করতে পারেন। তো সব মিলিয়ে এই ব্যাপারটা লাভ আছে, নাও আছে, মোটামুটি যেটা বলতে পারি ব্যবসাটা ভালো হবে। কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বেটার। দাম্পত্যে তিক্ততা, প্রেমে সাফল্য, কর্তব্য খুব ভালো, ইভেন ফ্যামিলি, গুরুজন সব মিলিয়ে কর্তব্য ভালো, সন্তান ঠিক আছে। বিদ্যাটা খেয়াল রাখুন কালকের দিনের জন্য। তো ওভারঅল কালকের দিন বৃষর ক্ষেত্রে চলে যাচ্ছে, ব্যাপক বিশাল প্রচুর প্রচুর হচ্ছে না, চলে যাচ্ছে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র ল্যাক কোনো জায়গায় এনার্জিতে, কনসেন্ট্রেশনে। রোহিণী নক্ষত্র, বন্ধুরা কোনো কিছুর আরও ভেতরে ঢোকা উচিত, সব কিছুর যেটা আমি করছি। বা মৃগশিরা নক্ষত্র, মাথাটা চট করে গরম হবে এবং আবেগের বশে কোনো ভুল হয়ে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। কালকের দিন অত্যন্ত পজিটিভ একটা দিন, অত্যন্ত। 11:15 থেকে 2:35 বেস্ট টাইম আগামীকালকের দিনে। তো 2:35, 11:15 থেকে 9:40 থেকে 11:10 দেখে ব্যবহার করছি। কালকের দিন রেড ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারি, মহাদেবকে ডাকতে পারি। দেখুন মিথুন, মা বা বাড়ির মহিলাদের শরীর একটু খেয়াল রাখবেন। বাচ্চার শরীর ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে। ফাইন্যান্সের একটু চাপ রয়েছে, টাকার একটা ক্রাইসিস একটু থাকছে, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ভীষণ ভালো একটা সপ্তাহ, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, নতুন দায়িত্ব, নতুন কাজ শুরু করা এবং প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং ব্যাপার স্যাপারগুলোকে অ্যাপ্লাই করা উচিত। দেখে নেবো, বুঝে নেবো, মনের মধ্যে থাকবে এবং সেইটাকে অ্যাপ্লাই করছি, পুশ করছি, বিজনেস ভালো চলছে। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকে অ্যাকচুয়ালি কর্মসিদ্ধি, কর্মক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট আশা করতেই পারি এবং আশা করব। দায়িত্ব নেওয়া যায়, পজিটিভলি কাজ করা যায়, সকলের দায়িত্ব নেওয়া যায়। আপনি হাউসওয়াইফ হলেও, হ্যাঁ এগুলো করলে তো শরীরের ওপর চাপ পড়বে, মনের ওপর চাপ পড়বে, খাটনি হবে। বিদ্যা খুব একটা ভালো নয়, লিগালটা ভালো, ফ্যামিলির সঙ্গে কোনো ডিসকাশন,
কোনো আলোচনা, কোনো কথাবার্তা, পরিবারের মধ্যে কোনো কথাবার্তা, কোনো সিদ্ধান্ত নেওয়া চলতে পারে, অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে না, এবং কন্ট্যাক্টস বিল্ড করা উচিত। লিগাল পুলিশি ঝামেলা আশা করছি আপনাকে খুব বেশি ভোগাবে না। তবে কিছু ক্ষেত্রে সিনিয়রদেরকে একটু গুরুত্ব দেবেন, তাদের মতামতের একটু গুরুত্ব দেবেন, তাতে পারিবারিক শান্তিটাও বজায় থাকবে এবং তারাও খুশি থাকবেন, এই ব্যাপারটা। মিথুন মৃগশিরা নক্ষত্র, খুব বেশি পার্সোনাল হয়ে যাবেন না কোনো ক্ষেত্রে, একদম ডাউট ক্লিয়ার করে এগোবেন। আদ্রা নক্ষত্র, কালকের দিনে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, একদম ধীর স্থির। পুনর্বসু নক্ষত্র, সিলি মিস্টেক্স, নিজের দোষে ভুল হতে পারে এবং গণ্ডগোলগুলো পাকাতে পারে। কর্কট রাশি, দৈব সাথ দেবে না কালকের দিনে। আগামীকালকে কর্কট হলে ছাই এবং হলুদ, কালকের দিনে 5 অথবা 9, কালকের দিনে 11:40 থেকে 2:10 বেস্ট টাইম। কালকের দিনে 9:20 থেকে 11:25 দেখে ব্যবহার করব। কর্কটের শরীর ভালো, আমার ফ্যামিলির শরীরও ভালো, ঠিকঠাক। অর্থকষ্ট, অর্থের চাপ আসবে, মহাদেবকে ডাকতে হবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু বহু টাইম খেয়ে নেবে। মানে ছোটোটা ট্রাভেলে গিয়েও কাজ হয়তো হবে, কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। এইটাই কথা, যে কালকে দৈব সাথ দিচ্ছে না। শরীরগুলো ভালো চলছে, পরিবার, আমার বাবা মার, সন্তানের, ইনভেস্টমেন্ট পার্ট প্রবলেমের, ট্রাভেল, এই যে বললাম যেটা। দেখুন, কর্কটের কালকের দিনে মারাত্মক একটা চাপ কাজ করবে এবং একটা কি বলুন তো, অস্বস্তিকর পরিস্থিতি, অস্থিরতার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না। এবং এবং বন্ধুরা দেখুন, কালকের দিনে কর্মক্ষেত্র কিন্তু, মানে আমি আমার প্যাটার্নের লোকজন পাচ্ছি না, আলতু ফালতু লোকজন নিয়ে কাজ করতে, মানে সবাই ভালো, আমি যেটা কোন টাইপের সেটা নয়, সেই জায়গাটা নয়। তো এইটা বুঝতে হবে, এই জায়গাটা কালকের দিনে বোঝার দরকার রয়েছে। হ্যাঁ, দেখুন, একটা ক্লাসে হয়তো 5 জন ছেলে রয়েছেন, 2টো ছেলে পড়ায় ভালো, হ্যাঁ, 2টো ছেলে খেলায় ভালো। আবার আমি পড়াটাকেও ধরি, 3টে ছেলের হয়তো দেখা যাচ্ছে অঙ্কটা ভালো লাগে, 2টো ছেলের হয়তো দেখা যাচ্ছে, বা 3টে মেয়ের দেখা যাচ্ছে হয়তো ইতিহাসটা ভালো লাগে, এই জায়গাটা। তো এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে কর্কট হলে। তো একটু দেখে, চাপ আছে, মেন্টাল প্রেশারটা রয়েছে। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, খুব বেশি কথা বলা বা কথা বলে এগোনোটা একটু চাপের, মোটামুটি পার করে নেওয়াটা ভালো হবে। বিজনেস পার্ট ভালো হচ্ছে, বাণিজ্য বা ব্যবসা কম বেশি গ্রোথ কিন্তু আমি আশাবাদী, আমরা আশাবাদী যে হবে। তো এই জায়গাটা দেখুন, কর্কট হলে, কর্কটের জাতক জাতিকা হলে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট কম হচ্ছে, বিদ্যাটা অ্যাভারেজ চলছে, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজ করে নিতে হবে, দেখে শুনে বুঝে শুনে বা সামলে চালিয়ে নেওয়ার দরকার আছে। রিস্ক কান্ট বি টেকেন, এটা ঘটনা। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে ধৈর্য বাড়ান, পুষ্যা সুযোগ সন্ধানী হন। অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে জুনিয়রগুলোকে সাথে নেবেন, জুনিয়র ছেলে মেয়ে বা জুনিয়র মানুষজন, এদের সাপোর্টটা লাগবে। সিংহ রাশি, সিংহ কালকের দিনে লাইট কালারগুলোতেই থাকছেন, হালকা কালারগুলোতে থাকছেন, হালকা সবুজ, হালকা হলুদ, হালকা পিঙ্ক, এই যে ব্যাপারগুলো, এই টাইপগুলোতে, মানে সাদার কাছাকাছি। 11:50 কালকের দিনে 2:25, 30 ধরতে পারেন, চলতে পারে। 2 চলছে। ফার্স্ট হাফটা মোটামুটি 9:20-25 থেকে প্রায় 11:30 দেখেই ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, সিংহর 2টো পার্ট খুব ভালো হচ্ছে। প্রথমত শরীর, আমি সিংহ, আমার ফ্যামিলির শরীর অনেকটা ইমপ্রুভ করবে, টাকার চাপ কিছুটা কাটবে, কোনো পাওনা থাকলে, কোনো জায়গা থেকে কিছু পাওনার ব্যাপার থাকলে মিটতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে, কোনো ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর, কোনো ট্রাভেল দেখে কালকে বন্ধুরা একদম সতর্ক হয়ে খুব ধীরে সুস্থে যে কোনো কাজ করবেন, যে কোনো, এবং বারবার রিচেক করবেন। একলা চলার চেষ্টা করবেন, কারুর পরামর্শ খুব বেশি দরকার নেই। আমি জানি তো এগুলো কিভাবে করতে হয়, তো আমি করে দেখি, খুব সতর্ক থেকে দেখে এগোনো উচিত। এইটা হচ্ছে ব্যাপার। কালকের দিনে তালগোল পাকিয়ে যাওয়ার, ঝঞ্ঝাট বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ভালো কাজ করতে করতে হঠাৎ করে প্রতিবন্ধকতা, এবং 1-2জন লোক থাকবে যারা সমস্যা ক্রিয়েট করে দেবে। আমি যখন সিংহের মানুষ, আমাকে এই জায়গাটা দেখতে হচ্ছে,
এই দিকটা দেখতে হচ্ছে। বিজনেসও মোটামুটি চলছে, হাউসওয়াইফরা দেখে চলবেন কালকের দিনে। কালকে খুব তাড়াহুড়োতে দরকার নেই, আরামসে কথা বলবেন, টাইম নেবেন, তাতে একটা কাজ হোক, দুটো কাজ হোক, তাড়াহুড়োর দরকার নেই। তো এই ব্যাপারটা এই জায়গাটা কিন্তু দরকার। আরামসে চলছে, সুন্দরভাবে চলছে, পজিটিভলি চলছে সিংহের মানুষ হলে। তো কিন্তু তালগোল, ঝঞ্ঝাট, শত্রুতা, যত ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, এগোবেন, সেটা বেটার হবে। দাম্পত্যটা ভালো, প্রেম কিন্তু ভালো নয়, পরিবারের সাথে সম্পর্কটা খুব একটা ভালো নয়, ইনক্লুডিং হাউসওয়াইফ। পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো না। এই ব্যাপারটা বুঝবেন। ল বা লিগাল সাইড পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে। কালকে বিদ্যা, যখন বিদ্যাস্থানে আমি যাচ্ছি, আমার সময় আছে, আমি একদম ধীরে সুস্থে আজকে ইতিহাসটার এই চ্যাপ্টারটা আমি পুরো শেষ করতে চাইছি। এইটা নিতে হবে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো আমি সব কিছু দায়িত্ব নিতে গেলেই কিন্তু আমি তালগোলটা পাকাবো, ঝামেলা বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে। আমার অত হেডেক নিয়ে দরকার নেই, আরামসে চলছি। ব্যাপক কোনো কার্যসিদ্ধি, বিশাল কিছু ভাগ্য সাপোর্ট করছে না, তো এটা নীতি হোক, এটা হচ্ছে কথা। তো সিংহ রাশি, মঘা নক্ষত্র, উত্তক্তকর পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু চলতে হচ্ছে, কাজ ভালো হবে। সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বেশি লোকের সাথে কথা বলাটা চাপের, তারা তাদের মতো করে আপনাকে কন্ট্রোল করবে। সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, খুচরো ঝামেলাগুলো বড্ড বেশি বেগ দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। ভালো দিন, ভীষণ ভালো দিন কালকের দিনে। কন্যা হালকা সবুজ টাইপ 2, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছি। 9:40 থেকে 11:05 দেখে 11:35 আপ টু আড়াইটে পুরোটা ভালো সময়। কন্যার একটাই প্রবলেম আগামীকালকে, মায়ের হেলথ বা ফ্যামিলির হেলথ। মায়েরটা তাও ঠিক আছে, ভালো হচ্ছে হয়তো, কিন্তু ফ্যামিলির হেলথ, বাচ্চাগুলোর হেলথ আমাকে লক্ষ্য রাখতে হবে আমি কন্যার মানুষ হলে। দেখুন, কালকে নাম কামানো, ভ্যালু ক্রিয়েট করা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কর্মসিদ্ধি, হাত দিন কাজে, দায়িত্ব নিলে দেখি তো হয় কি না। ইয়েস, কালকের দিনে কাজ হবে, যথেষ্ট স্মুথ হচ্ছে এবং এক্সপেকটেশনের থেকে বেটার হবে। দেখবেন যে হয়তো রান্না করছে কেউ একটা, তুই এরকম রান্না কী করে করলি, এ তো রাঁধুনিতে তোকে হারিয়ে দিয়েছিস। এক্সপেকটেশনের থেকে বেটার হচ্ছে, প্রত্যাশার থেকে বেটার রেজাল্ট আসছে। ইনিশিয়ালি কিছু প্রবলেম আসতে পারে, ঝুট ঝামেলা আসতে পারে, টাইম এগোবে, কনফিডেন্স বিল্ড হবে, কাজ ভালো চলছে। চাপ আছে, টেনশনও থাকবে, কিন্তু কর্মসিদ্ধি বলতে পারি। তো আপনি যখন কন্যা কোনো কাজে যাচ্ছেন, কোনো দায়িত্ব নিতে যাচ্ছেন, নিন না কালকের দিনে, অসুবিধা নেই। ও 10টা শত্রু আছে, থাক, তাদেরও কিছু না কিছু প্রবলেম আছে, এটা ব্যাপার। এই জায়গাটা বুঝবেন, ইভেন বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে। রিলেশনশিপ অ্যাভারেজ চলছে, ফাইন্যান্স স্টেবল, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। দাম্পত্য ভোগাচ্ছে, কর্তব্য খুব ভালো। আমি হাউসওয়াইফ, আমি একজন ছেলে, আমি আমার ফ্যামিলির প্রতি কর্তব্য, বাবা মার প্রতি কর্তব্য, দায়িত্ব ভালো, কিন্তু দাম্পত্যে ঠিক নেই। প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান সুখে বাধা। বিদ্যা এবং লিগাল পার্ট খুব ভালো, দায়িত্ব নেওয়া যায়, ডিসিশান নেওয়া যায় এবং কোনো কিছু করে দেখানোর জায়গা রয়েছে। আপনি পারবেন, আপনি যখন কন্যা কিছু করতে চান, কোনো কিছু করতে চান, কোনো কাজ করতে চান, আমার মনে হয় আপনি পারবেন কালকের দিনে। ট্রাই বাড়ানোটা জরুরি, বেশিরভাগ মানুষ যা ট্রাই করেন না, জানেন তো। আমি দেখছি, বিশ্বাস করুন, অনেকের বললে এটা গায়ে লেগে যাবে, খারাপ লাগবে শুনতে, চেষ্টা করেন না। আমি নিজের জীবন দিয়ে লক্ষ্য করে দেখেছি, মানে এটা আমি বলতে পারি জোর গলায়, আমি নিজে দেখেছি। এরকম অনেক দিন গেছে, আমি সকালবেলা যখন উঠেছি, ধরুন 6টা 6:30 উঠে পুজো পাঠ জপ তপ করে একটা ভিডিও করেছি, এই ভিডিওগুলো করেছি। 9টা বেজেছে, 9টা পর্যন্ত হয়তো টাইম লেগেছে। ওখান থেকে খেয়ে দিয়ে, স্নান ফান করে খেয়ে দিয়ে চেম্বারে গেছি, চেম্বার থেকে ফিরেছি হয়তো 4টে। এসে একটুখানি এদিক ওদিক করে হয়তো ওই একটা মাসিক রাশিফল করেছি বা অন্য কিছু একটা, তারপর সন্ধ্যাবেলা কিছু ফোন ধরেছি, হ্যাঁ, আবার একটু কাজকর্ম সেরে মিটিয়ে রাত 10:30 11টার সময় আমি বসেছি আবার, সত্যি কথা বিশ্বাস করুন, এবং সাপ্তাহিক রাশিফল করেছি। মানে সেই সকাল 6টা থেকে রাত 1টা পর্যন্ত চলে শরীর। শুধু এটা পারবেন, এই কথাটা বলার, মানে আমি গর্ব করে কিছু বলছি না, বাট এটা কথার কথা, একটা এক্সাম্পল। তো এটা কন্যা রাশি, মানে শুতে শুতে রাত 1টা, কারণ তারপরের দিন সকালবেলা হয়তো আমাকে মেদিনীপুর যেতে হবে কোনো কাজে।
কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, ডাউট ক্লিয়ার করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাথমিক স্তরে কিছু বাধা থাকছে, এটা কাটানোর ব্যবস্থা করুন, খুব ভালো রেজাল্ট হবে। চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে কিছু বন্ধু, কিছু সহকর্মী, তাদের কোনো কৃতকর্মের জন্য আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তুলা রাশি, তুলা সাদা অফ হোয়াইট, তুলা কালকের দিনে 8, তুলা কালকের দিনে অবশ্যই কাকে ডাকছি? মহাদেবকে ডাকছি। 12:05 থেকে 2:20 এটা সময় একদম গড়পড়তা দিন। ফার্স্ট হাফ 9টা থেকে প্রায় 11:20-25 দেখে ব্যবহার করছেন। দেখুন, আমি বলতে পারি হেলথ ভালো, হেলথ কিছুটা ভালো, কিন্তু টাকার চাপটা মাথার ওপর দিয়ে যাবে, মাথার ওপর দিয়ে যাবে তুলা রাশি। ইনভেস্টমেন্ট তো ছেড়ে দিন, ফাইন্যান্সিয়াল কোনোভাবে ঝুট ঝামেলা, অশান্তি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তুলার ক্ষেত্রে আসতেই পারে, তুলার জাতক বা জাতিকাদের আসতে পারে। তো অ্যাকচুয়ালি এটা চাপের। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু কর্মক্ষেত্র খুব স্মুথ থাকছে না। আজে বাজে লোকজনদের সাথে কাজ হচ্ছে এবং তারা নিজের মতো করে কাজের জায়গাটাকে নোংরা করে রাখবে। আপনি সেগুলো ক্লিয়ার করতে যাবেন, আপনার প্রবলেম বাড়বে এবং কোনো না কোনোভাবে স্মুথনেস নেই, আমার এক্সপেকটেশন ফুলফিল নেই এবং ওপর মহল তারাও যে খুব বেশি প্লিজড আমার ওপর সেটা নয়। তো সব মিলিয়ে একটা প্রেসারের সিচুয়েশান বা পরিস্থিতি হ্যান্ডেল করতে হচ্ছে। আমি হাউস ওয়াইফ হলেও এই কথাটা আসবে। দৈব সাপোর্ট করছে না, বিজনেস মোটামুটি চলছে, বাট চাকরিওয়ালা মানুষগুলো কালকের দিনে কিন্তু একটা অস্বস্তিকর, দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হতে পারে। তো এটা নজর রাখবেন, দেখে চলবেন। স্টুডেন্টরা ফোকাসড হন, কালকে পড়াশোনা ভালো চলছে, ভালো হচ্ছে। দাম্পত্যটা ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ, পারিবারিক সম্পর্কগুলোও মোটামুটি চলছে। আপনি ভেবে কি করবেন, লোকে তো ভাবছে না, ব্যাপারটা এইখানে। লিগাল ঠিক আছে। কালকের দিন তুলা রাশি সতর্কতা, সাবধানতা অবলম্বন করাটা জরুরি, প্রয়োজন। তুলার জাতক বা জাতিকা আগামীকালকে যত চাপ নেবেন, যত প্রেশার নেবেন, তত লোকে বোঝাটা চাপিয়ে দেবে, বোঝা বা এগুলো চাপিয়ে দেবে। তো আমি তুলা হলে, আমি তুলার জাতক জাতিকা হলে আমাকে অবশ্যই এই দিক বা এই জায়গাগুলো খেয়াল রাখতে হচ্ছে। তুলা রাশি চিত্রা নক্ষত্র, পারিবারিক অশান্তি। তুলা রাশি ছাতি নক্ষত্র, তুলনামূলকভাবে কাজ ভালো হবে। বিশাখা নক্ষত্র, লোকের বোঝা বইতে গিয়ে না দিন শেষ হয়ে যায়, প্রবলেম এটা। কিন্তু কাজ ভালো হচ্ছে, মানে আপনার কাজটা ভালো হচ্ছে। বিশাখা। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। লাল ব্যবহার করবেন, 1 ব্যবহার করবেন। 11:30 পরবর্তী পুরো সময়টা আপ টু 3:15-20, 3:30 বলতে পারি, আপনার বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় সাকসেস। নাম্বার 1 মহাদেব কালকের দিনে আমি ব্যবহার করব, দৈব ফুললি সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা, ফ্যামিলি হেলথ বৃশ্চিকের ক্ষেত্রে চাপের হচ্ছে। পরিবারের হেলথ বা ফ্যামিলি হেলথ কালকের দিনে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে চাপের হচ্ছে। ফাইন্যান্স স্টেবল, অর্থভাগ্য ভালো, ক্যাশ ফ্লোটা কম বেশি হবে, কিছু কেনাকাটিতে খরচা হতে পারে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, বাট অসুবিধা নেই। কালকের দিনে ট্রাভেলগুলো মোটামুটি হচ্ছে। চেয়ারে বসে সাকসেস, বড় কার্যসিদ্ধি, গুরুত্ব বাড়া, গুরুত্বপূর্ণ কাজ নেওয়া লাক সাপোর্ট করবে। ট্রাই নিয়ে দেখুন, ট্রাই বাড়িয়ে দেখুন, চেষ্টা করে দেখুন, ডিফারেন্ট ওয়েতে ভাবতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে ছাড়া কালকে চলবে না। নতুন ব্যাপারগুলোতে ইনভলভ হতে বলছি। ও যা আছে আছে, চল শুরু করি, কথা বলা যাবে, সিনিয়রদের সাথে ডিল করা যাবে। বেশি মিডলম্যানদেরকে যাবেন না মাঝখানে, বেশি লোকজন নিয়ে চলতে আপনি পারবেন না, কারণ তাদের লেভেলের সাথে আপনার লেভেল ম্যাচ করবে না, প্রবলেম হবে এটা। যে লোকটা ক্লাসিক্যাল গায় বা ক্লাসিক্যাল ডান্স করে, হয়তো ভারতনাট্যম করে, সে তো আর মডার্ন গানগুলোকে তার পোষাবে না, মানে র্যাপ বা এগুলো কী বলছে এগুলো তো তার পোষাবে না। তো এই ব্যাপারটা কালকের দিনে আপনার একটা স্ট্যাটাস বা একটা স্ট্যান্ডার্ড থাকছে, এটা মেনটেন করতে হবে, খুব ভালো রেজাল্ট হচ্ছে এবং একদম স্টেবিলিটি। ফোকাসড হন, দৈব সাপোর্ট করছে, হয়ে যাচ্ছে। বৃশ্চিক, তো বৃশ্চিক কালকে দাম্পত্য ঠিকঠাক, ব্যাপক নয়, কিছু জন যদি আপনার মাথা খারাপ করে দেয় তাহলে সব শেষ হয়ে গেল। প্রেম ভালো, মানে লোকের কথায় নেচে গেলেন, ও এটা বললো, ওটা করলো, ওটা খেলো, অসুবিধা আছে। আইন ভালো রেজাল্ট দেবে, বিদ্যা খুব একটা ভালো নয়, দায়িত্ব কর্তব্য পালন ভালো, কালকে পজিটিভ দিন। এবার আপনি দেখুন আপনি কীভাবে কী রেজাল্ট আনতে চান, আনতে পারছেন। আমি বলবো পজিটিভ দিন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড জরুরি এবং নিজের হাতে পাওয়ারটা হোল্ড করাটা জরুরি। অনুরাধা নক্ষত্র, বেশি ভালো মানুষের দাম দেবে না,
বেশি ভালো হতে গিয়ে কালকের দিন ভালো হতে গিয়ে মানে লোকজনের কাছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন অবশ্যই পুরোটা নিজের হাতে নেওয়ার, পুরো ব্যাপারটাকে নিজে কন্ট্রোল করার। এটা ঘটনা। এটা গেল বৃশ্চিক। নেক্সট তো ধনু। আপনি যখন ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকা, হলুদে থাকবো, 9 থাকবো, নাম্বার 9, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকবো। 11:50 থেকে 2:35 বেস্ট টাইম, 9:20 থেকে 11:05 দেখে ব্যবহার করছি, অবশ্যই মহাদেবকে ডাকছি। দেখুন হেলথগুলো অ্যাভারেজ চলছে, তবে বলতে পারি পরিবারের একজন হলেও কারোর শরীর কিন্তু ভালো রকমভাবে বেগ দিতে পারে, যে কোনো একজন। তো একটু খেয়াল রাখবেন, ইনভেস্ট করবেন না, টুকটাক কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো হতে পারে। ধনু খুচরো ঝামেলা, অহেতুক স্ট্রেস, ফালতু অশান্তি এবং পেন্ডিং প্রবলেমসগুলো নিয়ে কাজ করা উচিত। সমস্যা যেগুলো রয়েছে, জটিলতা রয়েছে, হয় না ওই ব্যাংকে একটা ছোট্ট কাজ পড়ে আছে, যাওয়া হচ্ছে না, ওটা গেলেই হয়ে যায়, এই প্রবলেমটা মিটে যায়, 1 মাস ধরে পড়ে রয়েছে, তো যান কালকে। ওই অফিসে গেলে 5 মিনিটের একটা কাজ ছিল, হলে বেশ ভালো হতো, মিটে যেত, যান কালকে। এই ব্যাপারটা প্রবলেম সলভের ওপর জোর দিন, নাকি নতুন ব্যাপার। কিছু কথা এগোতে পারেন, কিন্তু প্রবলেম, স্ট্রেস, টেনশন ঝেড়ে ফেলার ব্যবস্থা করুন। এবং দাম্পত্যতেও প্রবলেম সলভের ওপর জোর দিন, আপনি হাউস ওয়াইফ হলো। নতুন ব্যাপার স্যাপারগুলো একটু চাপের, বাদবাকি দিন, বাদবাকি ক্ষেত্র গড়পড়তা। কিন্তু দেখুন আমাদের লাইফে এত সমস্যা, এত প্রবলেম রয়েছে, সেটা মিটতেই তো অনেকটা সময় চলে যায়, সারা দিন চলে যায়, তাও হয়তো শেষ হয় না। ধরুন একটা ভালো ডাক্তার দেখানোর যদি কারোর ব্যাপার থাকে কলকাতার কোনো ভালো সংস্থা বা জায়গায়, তাহলে তো সারা দিনের ব্যাপার আছে। তো কালকে এই প্রবলেম সলভ করতে হবে, এটা এটা বুঝতে হবে। কালকের দিন আপনি যখন ধনুর মানুষ, বিদ্যা অ্যাভারেজ চলছে, লিগালটা ভালো হচ্ছে, হেলথগুলো খেয়াল রাখবেন। সন্তান সুখ ঠিকঠাক, সন্তান ভাগ্য বা সন্তান সুখ ধনুর ক্ষেত্রে ঠিকঠাক চলছে বা ঠিক মতো আছে। তো মেজর কোনো ক্রাইসিস বা মেজর কোনো প্রবলেম হয়তো কালকে হচ্ছে না। ধনু মূলা নক্ষত্র, আগামীকালকের দিনে যেটুকু প্রয়োজন সেইটুকুতে থাকবেন লোকজনের সাথে। পূর্ব সারা নক্ষত্র, ধার দেনা, দেওয়া নেওয়া, ট্রানজ্যাকশনগুলো সাবধানে। উত্তরা ছাড়া নক্ষত্রের ব্যাপার জাতক বা জাতিকারা কাউকে অ্যাডভাইস দেবে না, এই এটা করো, এটা করো, এইটা এইভাবে করলে ভালো হতো, অমুক জায়গায় গেলে ভালো হতো, দরকার নেই। মকর রাশি, ভালো দিন, এক্সিলেন্ট দিন। সব ব্যাপারে মাথা গলানো উচিত, কথা বলা উচিত, ক্রিয়েটিভিটি দেখানো যায়। কালকের দিনে হালকা হলুদ, হালকা নীল, আকাশি টাইপ চলতে পারে। কালকের দিন মহাদেবকে ডাকবো, কালকে 3 ব্যবহার করব, কালকে 11:50 থেকে 2:40 ভালো সময় হচ্ছে, ভালো 9:30 থেকে 11:10 দেখে ব্যবহার করছি। শরীর ভালো হচ্ছে, শরীর ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি, পরিবার, বাবা মা, হেলথ ইমপ্রুভ করছে। টাকাটার চাপ আছে, টাকা খুব একটা ভালো নয়, টাকার প্রেশার বা টাকার চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, তবে এই গরমে বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল করে লাভ নেই। কালকে সব ব্যাপারে থাকা উচিত, ক্রিয়েটিভিটি দেখানো উচিত, যে কাজ, যে দায়িত্ব, যে কাজে আমি হাত দিচ্ছি বা এগোতে চাইছি, এক্সপেক্টেড কালকে কাজ বেটার হবে। আপনি যখন মকরের মানুষ, তো কাজ হচ্ছে, আপনি দায়িত্ব নিন। 7:30 কেটে গেছে, আমার আর কোনো টেনশান নেই, নেই তো, তাহলে চলুন, ব্যবসা ভালো হবে। খুব না হলেও ভালো চলছে, মানে আমি যখন একজন ব্যবসায়ী, আমি ভালোটাও দেখেছি, খারাপটাও দেখেছি, সেইখান থেকে দাঁড়িয়ে আমি তৃপ্তিটা পাবো। দাম্পত্য কিন্তু একটু ব্যাক গিয়ার মারছে, প্রেম মোটামুটি ভালো, একটু ব্যাক গিয়ার মারছে, তবে খুব বেশি অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি, এইটুকু, ইগো, লিগাল ঠিকঠাক, পরিবারের প্রতি কর্তব্য, বাবা মা, ভাই বোন, ফ্যামিলির প্রতি কর্তব্য আমি পজিটিভলি পালন করছি। কালকের দিনে কোয়ালিটি মেনটেন করা যায়, ওভারঅল জায়গাগুলো ভালো, এবং বিদ্যাস্থান হ্যাবক না হলেও চলছে। মকর উত্তরা ছাড়া কালকে আরও বেশি কুইক হন, আরও বেশি এনার্জি নিয়ে কাজ করুন। শ্রবণা, কালকে নিজেরটা বুঝে নিতে হবে, কেউ বোঝাতে আসবে না, আমার খিদে পেয়েছে দাও ভাই আমায় ভাত দাও, এটা আমায় বুঝে নিতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু
উল্টোপাল্টা লোকজনের সাথে কিন্তু চলতে হতে পারে, তো দেখে শুনে চলবেন। কুম্ভ রাশি, ফাইন্যান্সিয়াল প্রেশারটা থাকছে কালকের দিনে, হেলথগুলো ভালো হতে পারে, অবাঞ্ছিত এবং আলতু ফালতু কাজের প্রেশারটা চাপবে, এটা ব্যাপার। সব ব্যাপারে আপনি যদি এগিয়ে যান, হ্যাঁ বলে দেন, কথা বলে নেন, তাহলে কিন্তু চাপ আছে। 11:50 থেকে 2:20 এটাই সময়, মোটামুটি 9:30 থেকে 11টা, প্রায় 18:20 দেখে ব্যবহার করবেন। হালকা সবুজ চলতে পারে কালকের দিনে, 7 চলছে, ছাঁকনি দিয়ে ছেঁকে কালকে এগোবেন। আপনি যখন কুম্ভের মানুষ, দেখে চলবেন, বুঝে চলবেন, বা সামলে চলছেন কুম্ভের বা জাতক জাতিকা হলে। হেলথগুলো ঠিক আছে, ফাইন্যান্স ঠিক নেই, ইনভেস্ট ঠিক নেই, আমার ফ্যামিলি হেলথ ঠিক আছে, মাথার ওপর কালকের দিনে একটু বোঝা থাকবে। বাট আমি এটা বলতে পারি যে কালকে কাজ হচ্ছে, হবে, প্রেশারটা বড্ড বেশি, ঠেকাটা বেশি, যেটাকে বলে হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা দেখে চলতে হচ্ছে। আমার মতো ফ্রিলি সুন্দরভাবে ম্যানেজ করে কাজ করতে পারছি না কুম্ভের জাতক বা জাতিকারা। তো বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। কুম্ভের দাম্পত্য ভালো, কুম্ভের প্রেম ভালো, খুব বেশি বন্ধু পাবেন না কালকের দিনে, এবং আজে বাজে উল্টোপাল্টা, যেটা আমার দায়িত্ব নয়, দায়িত্বের বাইরে, সেই কাজগুলো করতে হচ্ছে, এটাই প্রেশারের। সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট স্টেবেলই বলছি, বিদ্যা বা স্টুডেন্টরা যথেষ্ট স্টেবল রেজাল্ট হয়তো পাচ্ছেন। আইনি জটিলতা ভোগাতে পারে, কোনো উটকোপাটকা ঝামেলা ভুগিয়ে দিতে পারে, কোনো মানে অবাঞ্ছিত ট্রেসগুলো চাপবে, লোকের কথা যখন শুনে ভয় লেগে যাবে, এরকম ব্যাপার। পাশে 4জন গল্প করছে, হয়তো এমন মনে হচ্ছে যে আমাকে নিয়ে, বা আমাকে ইস্যু করে কিছু কথা বলছে, এই জায়গাটা পারে, পরিস্থিতিটা পুরো মাত্রায় ঠিকঠাক নেই, ঠিক মতো নেই, বা ঠিকঠাক চলছে না, এইটা হয়ে যাচ্ছে প্রবলেমের। আমি যখন কুম্ভ, তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, হিসাব করে এগোবেন। শতভিসা নক্ষত্র, টাইম নিন, টাইম নিয়ে কাজ করুন। শতভিসার কাজ ভালো হচ্ছে, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের থেকে সাবধান, ওপরতলা বা সিনিয়র সাবধান। নেক্সট রাশি মিন। মিন রাশি, কালকে পদে পদে ঝামেলা রয়েছে। ইয়োলো 2 শিব পুজো, 12টা থেকে 2:20 এটাই সময় ধরতে পারেন। 12টা মানে 11:55, 12টাই বলছি, 2:20 বলছি। 9:30 11:30 দেখে ব্যবহার করবেন। দেখুন, মিনকে আমি বলবো, আপনার এবং আপনার ফ্যামিলি, বাবা মার শরীর যথেষ্ট ভালো রয়েছে, অর্থভাগ্য ভালো, কেনাকাটিতে খরচা হতে পারে, কিছু পারিবারিক কারণে খরচা হতে পারে, কিন্তু ফালতু খরচা বা ক্রাইসিসটা নেই। ট্যুর ভোগাবে। বন্ধুরা দেখুন, প্রবলেম এটা, প্রচণ্ড প্রেসার, সমস্যা কিছু নেই, দৈব সাপোর্ট করবে, কিন্তু চাপের বোঝা মারাত্মক লেভেলের বাড়বে। মানে আপনার কাঁধে আপনি 10 কিলো নিতে পারেন, 100 কেজি চাপানো হয়েছে, তারা বুঝে নিয়েছে যে আপনি 100 কেজিটা যেভাবে হোক বয়ে দেবেন, এইটা হচ্ছে চাপ। এবং ওপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ঘাড়ে পা দিয়ে ওঠার চেষ্টা করতে পারে, 1 নম্বর কথা, বা আপনাকে ব্যবহার করতে পারে, পরিষ্কার কথা। ব্যবসা খুব ভালো চলবে, কিন্তু চাকরিওয়ালা মানুষগুলো এই চাপটাকে দেখে শুনে একটু সাইড করে যদি এগোতে পারেন, দিন ভালো, নাহলে চাপে পড়ে যাবেন। সব ব্যাপারে হ্যাঁ বলতে গেলে, সবাইকার তালে তাল মেলাতে গেলে কালকে আপনি পারবেন না। প্রবলেমটা এখানে, আমি যখন মিনের মানুষ, আমি যখন মিনের জাতক জাতিকা। তো বন্ধুরা, এইটা একটু দেখে, দাম্পত্য সুখ রয়েছে, প্রেম ভালো ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে, কিছু আত্মীয় স্বজন তাদেরকে সাইড করে দিন, কিছু বন্ধুত্ব তাদেরকে সাইড করুন, এরাই সমস্যা তৈরি করবে। মানে সব মিলিয়ে বলতে পারি, হয়তো অফিস, বন্ধু, বাড়ি মিলিয়ে 5 জন নাজেহাল করে দেবে। লিগাল ব্যাপার স্যাপার ভালো, বিদ্যা খুব ভালো, সন্তান একটু ব্যাকগিয়ার মারছে, একটু অসুবিধা রয়েছে। হয়তো আপনার অফিসে 10 জন কলিগ রয়েছে, 9 জন ভালো, ওই একটার জন্য আপনি প্রবলেমে পড়বেন, এইটা সমস্যা। অসুবিধা নেই, আরামসে চলতে পারেন, দিন ভালো হচ্ছে, চাপটা বেড়ে যাবে, প্রেশারটা বেশি, ধারে বিজনেস করবেন না, বিজনেস হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকের কথায় নাচলে সমস্যা রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, চুপচাপ কাজ করে যান, নক্ষত্রফল ভীষণ শুভ, কাজ কিন্তু খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিন ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি, পেছন থেকে সুন্দরভাবে কাজ করা যাবে, পেছন থেকে বেশি তাড়াহুড়ো করে লাফাতে লাফাতে না,
আরামসে পেছন থেকে কাজ করুন। ধরুন 800 মিটার রান হচ্ছে, আপনি যদি প্রথমেই জোর দৌড়তে থাকেন তাহলে আপনি 400 মিটার গিয়ে আর বসে পড়বেন। আরামসে পেছন থেকে আস্তে আস্তে ছুটুন, এইটা হচ্ছে নীতি। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।